দুটোই রেডি। এটা হচ্ছে কার্বোনারা আর ওটা চিজি বুলডাগ। এটা এখন আমাদের টেস্ট করার পালা। বিশাল কিছু বলতে চাও বাবা তুমি? আবার কবে দেখা হবে সেটা বলো। এই যে ফোনের দিকে তাকাও, ফোনের দিকে তাকাও, ফোনের দিকে নালে কিছু বলো, গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চা নিয়ে শুরু করলাম দিনটা। আজ হচ্ছে শনিবার, আর এই একটা দিনের অপেক্ষা। কাল তো 31st, চলে গেল ইয়ার, 1 বছর শেষ হয়ে গেল। আমাদের তো বাঙালি, আমরা কি করি, মানে পয়লা বৈশাখও আমরা মাতামাতি, আবার আমাদের 31স্টেও তো চরম মাতামাতি শুরু হয়। সব কিছু মিলেমিশেই আমরা করি, আমাদের বেশ একদিকে ভালো। তাই চলো, চাটা খেতে বহুত লেট হয়ে গেল, আর পুরো গলা ফলা বসে গেছে। তারাপীঠ ওগুলো গিয়েছিলাম, এত জার্নি ফার্নি পড়েছে না, প্রচুর ঠান্ডা লেগে গেছে, একদম গলা বসে গেছে, কথাই বলা যাচ্ছে না। বিছনা কমপ্লিট হয়ে গেল তোলা, এখন অনেক কাজ বাকি আছে। অনেক কাজ বলতে তো রেগুলার করতেই হয় সেইগুলো। আচ্ছা, এই হচ্ছে ফ্রিজ থেকে বার করে রেখেছি ফিশ ফ্রাই, যদি রাজা খায় ভেজে দেবো। ও আজকে ম্যাগি খাবে সকালবেলা বলেছে। এখানে একটু মাগুর মাছ রান্না করা রয়েছে, আর উচ্ছে কাঁচকলা, ফ্রিজে একটু খাবার দাবার রয়েছে। এখানে দেখো আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, আর জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝোল, আর বাঁধাকপি। এইগুলোই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। গাছ আছে বাইরে, মানি প্ল্যান্ট গাছ তৈরি করছি, যদি হয় তাহলে আমি জানলার উপর দিয়ে ওঠাবো, তাই গাছের জলটা নিয়ে দিতে যাচ্ছি। আর সেই লেভেলের রোদ্দুর, ঠান্ডা বলে কিচ্ছু নেই, কোনো ঠান্ডাই পড়েনি। দেখো জলটা দিয়ে দিলাম। খাট ভর্তি শুধু জামা কাপড়, দেখো ল্যাদ খেয়ে যাচ্ছি, এগুলো আর ভাঁজ করতে ইচ্ছা করছে না। দুদিনের মেশিনের কাপড় জামা ভাঁজ করতে হবে একদিন। এখন মেশিনে জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, রোদ্দুরে দিতে যাবো। কি হয় না, শরীরে জুত না থাকলে যা হয়, কথায় আছে, যেগুলো করার কাজ কাম সেগুলো তো করতেই হবে। তার মধ্যে ঠাকুর পুজো করতে হচ্ছে, পুজোর সপ্তাহ করে কোনো রকম খাওয়া দাওয়া করে ওই বিকালবেলা শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছি এই 2 দিন, মানে শরীরের কন্ডিশন এরকম। চলো জামা কাপড়গুলো এখন রোদ্দুরে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এদিকে এই যে জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, গোছ গাছ করতে হবে। আর এই গাছটা, বাম্বুটিরিটাও সুন্দর বেড়ে উঠছে। আর এখানে দেখো নিয়ে এসছে দাদা, নিয়ে যাবে আজকে দাদা বৌদিকে লাস্ট আমরা দেখতে যাব। দাদা বৌদি মানে দাদারা কালকে সানডেতে কলকাতা দমদম থেকে ওদের 8টায়, সকাল 8টায় ফ্লাইট। তার মানে বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল, মানে 3 ঘন্টা 4 ঘন্টা আগে রিপোর্টিং। ওরা তো সেই ভোরবেলায় মানে সকাল 5টায় এরকম বেরিয়ে যাবে, আর দেখাও হবে না। কিন্তু ওর দাদারা নিয়ে যাবে। দাদা ভীষণ পছন্দ করে চই, কি মোটা মোটা সাইজের চই, দেখো চই নিয়ে এসছে। আর যেটা ওখানে পাওয়া যায় না, যেগুলো কিন্তু খেতে ভালোবাসে, এই হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা বাজার থেকে নিয়ে এসছে। এই যে কাঁচা কলা ওখানে নিয়ে যাবে। অনেক কিছু ভাবে তো নিতেও পারবে না, ভারী হয়ে যাবে, অনেক কিছু নেবে। আর এই যে পেঁপে কি নিয়ে যাবে তাহলে লন্ডনে, ভাবো কলকাতা থেকে লন্ডনে নেওয়ার জিনিস হচ্ছে এইগুলো। সব কিছু পাওয়া যায়, এইসব পাওয়া যায় না, তাল পাওয়া যায় না। আর হাঁসের ডিম ওই ঘরে এনে রেখেছে, কিছু হাঁসের ডিম আমি বিকালবেলায় সিদ্ধ করে নিয়ে যাব। আর তো বাকি দিদি যা দেবে দেবে। এই হয়েছে আপডেট আজ এখনকার মতো। শশাতি তো বুঝলাম। এই যে ম্যাগি করা হয়েছে সকালবেলায়, রাজা খাবে ম্যাগি, আর মীরাকেও একটু দিলাম। আর দেখি গুড্ডু তো মনে হয় না ম্যাগি খাবে, চা রুটি খাবে, আর আমিও কিছু একটা খাবো। সব কিছু কমপ্লিট হলো মোটামুটি। এখন স্নান টিনান করে যাব পুজো দিতে।
আর বিকাল হলে তো আবার সন্ধ্যাবেলাই যাব দাদা বৌদিকে দেখা করতেই। যেদিন এসছে ওই দিনের কথাই বেশি মনে পড়ছে। এয়ারপোর্টে কত আনন্দ করে গেলাম, চলে যাওয়ার দিন সত্যিই মনটা খারাপ লাগে। আজকে দেখা করতে যাব কিন্তু মনটা তো আর খুশি খুশি না, চলে যাবে। আবার কবে দেখা হবে সেই 1 বছর পরে আসে কি আসে সেই বুঝে। যাই হোক, সে তো যেতেই হবে, বাবুর স্কুলও মানে খুলে যাবে। বেশি দিনের জন্য ওরা আসতেও পারেনি, যেহেতু পড়াশোনার ব্যাপারে এখন আর বেশি দিন আসতেও পারে না। আর এই যে গুড্ডু উঠলো, এর মশারিটা তুলবো, ও কি খায় দিয়ে স্নান করে পুজো দিতে যাব। ভাটা থেকে এই যে কিছু সবজিপাতি চলে এসছে। বৌদির খুব শখ ছিল ভাটায় যাওয়ার, টাইমে আর কোলালো না, একদমই যেতে পারলো না। এটাই খারাপ লাগলো, বৌদির ইচ্ছা ছিল দেখার খুব। এই হচ্ছে মূলো, এটা হচ্ছে ওলকপি, বটবটি, শিম, বিনস, ভেন্ডি, ফার্স্ট হয়েছে লঙ্কা, চাল কুমড়ো লাস্ট একদম নষ্ট ওর পথে। আর এখানে কাঁচা টমেটো শুরু হচ্ছে। আর এই বাঁধাকপি, এটা হচ্ছে ফুলকপি, ব্রকলি, আলু সবে 2-4টে উঠেছে, ঠাকুরকে দেবো কালকে ভোগে, তার উপলক্ষে আনা। বেগুনগুলো প্রায় নষ্ট হচ্ছে কিছু কিছু জিনিস। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আমরা বেরোচ্ছি, দাদা চলে যাবে, দাদা বৌদি কালকে, তাই আজকে দেখা করতে যাচ্ছি ওদের সাথে। তাই এখন যাচ্ছি, চলো আমিও যাচ্ছি, রাজা, গুড্ডু, অরূপ তো গাড়ি চালাবে। পিঙ্কিরা গেছে কোথায় দিদিরা? ওই দিদি তো মায়ের রিপোর্ট নিয়ে গেছে, আর পিঙ্কি মামির সাথে মনে হয় বেরিয়েছে। চলো আমি এখন একটু মাকে দেখে আসি, তারপরে দিদিদের ফ্ল্যাটে যাবো। এসে গেছি আমরা, বৌদি মনে হয় মার্কেটিং করছে। চলে এসছি মাকে দেখতে। এই যে ও মা, তাকাও এদিকে, এদিকে তাকাও, এই দেখো, এই যে ফোনের দিকে তাকাও, ফোনের দিকে নালে কিছু বলো। গল্প করছি মার সাথে, একটু করে তারপরে যাব। বৌদি ওরা আসুক, মা শুয়ে আছে, এই মাত্র খেয়ে দিয়ে শুলো না, একটু পিঠে টিঠে এগুলো খেলো। দাদাও তো এসেছিল, গল্প করলো। ফুচকার জল পড়েছে এখানে, হ্যাঁ ফুচকা খা। এই সেম সেম করতে বলেছে দুই বোনে। পিঙ্কি পিঙ্কি দিদি আর এই দেখো রাজা 3 তারিখ থেকে পরীক্ষা, শরীরটা বিগড়িয়েছে, ভাই চলে যাবে, দেখা করতে এসছে। কুশল কিছু বলতে চাও বাবা তুমি? আবার কবে দেখা হবে সেটা বলো। দেখা হবে নেক্সট ইয়ার হোপফুলি। প্রত্যেক নেক্সট ইয়ারে আসবে, ঠিক আছে, প্রত্যেক বছর। পরে যে আবার আমার বাটি কাপে থাকে কি ব্লগ হচ্ছে নাকি? একটা ভালো কাটছে কি বলে ফিনিশিং এত নিখুঁত, হাতে তো একরকম হয়, একদম নিখুঁত গোল কি করে হয়? তো আমরা এখন কোরিয়ান নুডলস খাবো, কার্বোনারা নুডলস। অ্যাকচুয়ালি স্যামিয়াং কার্বোনারা নুডলস আর একটা চিজ সামথিং নুডলস, যেটা কোরিয়ানই দুটোই, ওটা মিক্স করে বানানো হচ্ছে। এই যে এটা খাবো এখন, এখন সস ফস ঢেলে ওটাকে মিক্স করে রেডি করব, তারপরে দেখাচ্ছি আবার। নুডলসের এই যে নুডলসের মধ্যে দিচ্ছে সস ঢেলে, তারপরে কি করবে ওরাই জানে, খাবে তো সব ওরাই এগুলো। দুটোই রেডি, এটা হচ্ছে কার্বোনারা আর ওটা চিজি বুলডাগ। এটা এখন আমাদের টেস্ট করার পালা। এই যে বৌদি এই কটা লাগেজ হয়েছে, এই পেটি হচ্ছে তোর না, পেটিগুলো তোর তো। বৌদি লাগেজ গোছানো চলছে। চলে এসেছি আবার বাড়ি থেকে দিদির ফ্ল্যাটে। এবার তো বৌদি গোছগাছ করছে। বলছিলাম প্রথম দিনটা খুব ভালো লেগেছিল, যেদিন এয়ারপোর্টে তোমাদের আনতে গিয়েছিলাম। আজকে খারাপটা তো লাগেই স্বাভাবিক, তার মধ্যেও আমরা এক জায়গায় থাকলে যা হয়, কি আনন্দ না হচ্ছে চিন্তাই করা যায় না। হাসি ঠাট্টা যা হয়, চিৎকার চেঁচামেচি। আমার দাদা তো সারাক্ষণ এই ভাগ্নেদের পিছনে লাগে, ভাগ্নিদের পিছনে লাগে, এই পিঙ্কি অনেক কাজ করে ফেললি, এই করলি, খুব মানে মজা হচ্ছে, তার মধ্যে খারাপ লাগছে।
31টা কাটিয়ে গেলে আমাদের অতটা খারাপ লাগতো না, এইটাই আমাদের আফসোস হচ্ছে। আর এই হচ্ছে দিদিদের ছাদে, এইখানে যাব আজকে আমরা 31স্টে এনজয় করতে। ভিডিওটা আমি আজই আপলোড দেব, আজই ভয়েস ওভার দিচ্ছি, তাই আজকের কথাই তোমাদের বললাম। আর কি দারুণ সাজিয়েছে, লাইটিং দেখে আমরা মুগ্ধ। মানে রাত্রির 12টার সময় গিয়েছি ছাদে, যেহেতু চিৎকার চেঁচামেচি এরকম শুরু করে দিয়েছি, কেউ ফটো তোলা সেলফি, কিন্তু একটা গ্রুপ ফটো নিতে একদম মাথায় ছিল না। কি যে ভালো হতো, তাহলে ওটা পুরো ভুল হয়ে গেছে। এবার চলে গেলাম দিদি বাড়িতে, খাওয়া দাওয়ার পর্বটা দেখো। আর দিদি আমার এত কাজের, আমি তো বলছি তোকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করব, ভাই আমি পারি না এত, তুই কি করে পারিস এত কিছু রান্না বান্না করে। মায়ের রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে গেছে দেখাতে, মায়ের শরীরটা ভালো ছিল না, সমস্ত ব্লাড টেস্ট হয়েছে, কিন্তু সমস্ত রিপোর্ট ওকে, শুধু সুগারটা একটু আপ ডাউন করছে। দেখো চিকেন রোস্ট করেছে, ইলিশ মাছ ফ্রাই করেছে, কই মাছ দেশি কই ঝোল করেছে, সাদা পোলাও করেছে, আরও তো একের পর এক রান্না বাড়া। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে চা করে দিল। ও এত কাজের, মানে আমি চিন্তাই করে উঠতে পারি না। আমরা ক্ষীরের পাটিসাপটা করেছে, নারকোলের পাটিসাপটা করেছে আগের দিন, তারপরে রস বড়া করেছে, একটার পর একটা ও করেই যাচ্ছে। ওর এত ক্লান্তি নেই, তার মধ্যে ওর কাজের লোকের বাচ্চা হয়েছে, কার ও আসে না কতদিন ধরে। এখনই এলাম বাড়িতে, ঘড়িতে বাজে এখন 1টা। ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা। আর নেক্সট ভিডিওটাও 31স্টের ভিডিও হবে। আই হোপ তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখবে।